নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিও। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, থমকে থাকা জবা গাছ মানে গ্রোথ নেই যে জবা গাছের, বা যে জবা গাছে ফুল আসছে না সেই জবা গাছের পরিচর্যা আজকের দেখাবো। তো এই পরিচর্যাটা করলে গাছের বৃদ্ধি যেমন দ্রুততার সাথে হবে, ঠিক তেমনই আপনার বাগানের জবা গাছে শীতে ভরে যাবে অজস্র ফুলে। তো বন্ধুরা, কী সেই পরিচর্যা, কোন বিষয়ে কি কি উপাদানগুলো লাগবে, সমস্তটা ডিটেলসে আজকে স্টেপ বাই স্টেপ বলে দেব। আপনারা করবেন এবং অবশ্যই দেখিয়েও দেব। তো যেটা করতে হবে, গাছগুলোকে ভালো করে এই সময় শাওয়ার দিতে হবে, অর্থাৎ জল স্প্রে করতে হবে। দেখছেন বন্ধুরা, তো এইরকম জল স্প্রে করে গাছগুলোকে, গাছের পাতাগুলোকে ধুয়ে দিতে হবে, কারণ শীতকাল এমনি শুষ্ক রুক্ষ। কিন্তু এই পুনে ভ্যারাইটি বা ব্যাঙ্গালোর ভ্যারাইটি বা ট্রপিক্যাল ভ্যারাইটির যে জবাগুলো হয়, সেই জবাগুলোর সমস্ত জবাই কিন্তু এই শীতকালটাতেই ফোটে অজস্র ফুল। তাই জবা গাছ এমনি জল ভালোবাসে, তবে অতিরিক্ত নয়, কাদা জ্যাবে তার নয়। ময়েশ্চার থাকবে মিডিয়া, সবসময় ড্রাই বা শুষ্ক হয়ে উঠবে না কখনোই, সেই রকম অবস্থায় রাখতে হবে আমাদের জবা গাছগুলোকে। আর অবশ্যই প্রচুর পরিমাণে ফুল পাবেন এই যে পরিচর্যা, যে খাবারগুলো দেওয়া দেখাবো। হ্যাঁ অবশ্যই বন্ধুরা, কোনো ঘরোয়া উপাদান নয়, যেটায় ইনস্ট্যান্ট কাজ করবে সেই রকমই জিনিস দেখাবো, অবশ্যই জৈব বা অর্গ্যানিক। তো বলে দিলাম এটা, তার কারণটা হচ্ছে ঘরোয়া উপাদান নিয়ে ভিডিও বা গাছের পরিচর্যা দেখানো আছে, যারা করেছেন তাদের আর করার দরকার নেই। কিন্তু দ্রুততার সাথে থমকে থাকা যে জবা গাছ গ্রোথ হচ্ছে না, বা যে জবা গাছে ফুল আসছে না, কুঁড়িগুলো ঝরে যাচ্ছে, পাতা হলুদ হয়ে যাচ্ছে, সেই সমস্ত জবা গাছে কিন্তু এই পরিচর্যাটা অবশ্যই করে ফেলতে হবে। প্রতিদিন সন্ধ্যে 6টায় বাগান সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে কিন্তু পেয়ে যাবে। এটা নতুন ভিউয়ার্সদের উদ্দেশ্যে আমি বলছি। তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ যে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রাখবেন, যাতে করে প্রতিদিন সন্ধ্যে 6টায় আমি যখন বাগান সংক্রান্ত ভিডিও দেব তার নোটিফিকেশান যেন আপনাদের মোবাইল, কম্পিউটার অথবা টিভি স্ক্রিনে পৌঁছে যায়। তো সেই জন্যই এই ব্যাপার। তো দেখতে পাচ্ছেন এই যে পুনে ভ্যারাইটি, ব্যাঙ্গালোর ভ্যারাইটি, আমেরিকান, অস্ট্রেলিয়ান, যে সমস্ত ট্রপিক্যাল জবাগুলো হয়, যারা কিনা এই শীতে প্রচুর পরিমাণে ফুল দেয় এবং ফুলের আকার বড় হয়, রং একদম মানে ঠিকঠাক আসে ফুলের, তার পাশাপাশি কিন্তু 2 থেকে 3 দিন করে এক একটা ফুল থাকে গাছে, যেখানে জবা গাছের ফুল একদিনে ঝরে যায়। কিন্তু এই শীতকালে যদি সঠিক পরিচর্যা করতে পারি আমরা, তাহলে কিন্তু এই শীতকালে এই সমস্ত ট্রপিক্যাল জবাগুলো ফুলে ভরিয়ে রাখবে আপনার বাগানকে। শীতের গাছের পাশাপাশি, শীতের ফুলের পাশাপাশি জবাও ফুটে থাকবে আপনাদের বাগানে। তাই যারা আনেননি এখনও পর্যন্ত এই পুনে ভ্যারাইটি, ব্যাঙ্গালোর ভ্যারাইটি বা ট্রপিক্যাল জবাগুলো, যারা যেসব বাগানিরা এখনও পর্যন্ত আনেননি, তারা এখনই কিন্তু নার্সারি থেকে এই সমস্ত জবাগুলো কিনে সংগ্রহ করে নিয়ে এসে বাগানে রাখতে পারেন। প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায়, খালি বর্ষাকালটা একটু হয়তো কমে যায়, কিন্তু এছাড়াও গরমকালেও কিন্তু প্রচুর পরিমাণে ফুল দেয় এই সমস্ত জবাগুলো। তো এই গাছটার উপরে আমি পরিচর্যা করব। দেখতেই পাচ্ছেন পাতাগুলো ঝিম মেরে আছে এবং গাছের গ্রোথ থমকে গেছে, এটা এই গাছটিকে দেখলেই বোঝা যাচ্ছে। তো কোন পরিচর্যা, কোন খাবার আজকের গাছগুলোকে দিতে হবে, গাছেদের এই রকম গাছেদের যাদের সমস্যা হয়েছে তাদেরকে দিতে হবে, সেটাই আজকের বলবো। আর এই অনেকেই বলেন যে এই ভ্যারাইটির গুলো চিনবো কী করে। দেখুন, এখন যদি কিনতে যান তাহলে ফুল অবশ্যই পেয়ে যাবেন প্রত্যেকটা নার্সারির, যেখান থেকে গাছ সংগ্রহ করেন জবা গাছ, সেখানে দেখবেন যে প্রত্যেকটা নার্সারিতে কিন্তু এই সময়ে ফুলসহ এই জবা গাছগুলো বিক্রি হয়, ট্রপিক্যাল জবাগুলো। তো আপনারা যেটা পছন্দের সেটা অবশ্যই করে কিনে নিতে পারেন। তো মাটি যারা নতুন এনে বসাবেন, মিডিয়াটা কীরকম হবে, কীরকম মিডিয়ায় বসাবেন, একটা টবের আপনারা অর্ধেকের কম মানে 40% নিয়ে নেবেন গার্ডেন সয়েল মাটি, তার সাথে নিতে হবে সমপরিমাণে ভার্মি কম্পোস্ট, মানে একটা টবের 80% আপনাকে ভরিয়ে ফেলতে হবে মাটি এবং কম্পোস্টে। সেটা 1 বছরের পুরনো গোবর সার হলেও চলবে ভার্মি কম্পোস্টের বদলে। আর বাকি যে ফাঁকা 20% পড়ে থাকবে সেটা আমরা ভরে নেব বিল্ডিং কনস্ট্রাকশানে ব্যবহার করা যে লাল মোটা দানার বালি, সেই লাল মোটা দানার বালি দিয়ে। তাহলে দেখবেন যে এই রকম ঝুরঝুরে ভুরভুরে টাইপের মাটি কিন্তু আপনারা বানিয়ে ফেলতে পারবেন আপনাদের জবা গাছগুলোর জন্য, যাতে করে জল নিষ্কাশন ব্যবস্থা একদম সঠিক থাকবে এবং তার পাশাপাশি আপনাদের জবা গাছগুলো কিন্তু সঠিক গ্রোথ নিতে পারবে। ময়েশ্চার থাকবে মিডিয়া হালকা, যেটা জবা গাছের প্রয়োজন। যে মিডিয়ার রেশিওটা বললাম সেই মতন বানিয়ে নেবেন। বানিয়ে নিয়ে যারা নতুন জবা গাছ আনবেন এই পুনে ভ্যারাইটি, ব্যাঙ্গালোর ভ্যারাইটি বা
অস্ট্রেলিয়ান, আমেরিকান বিভিন্ন ট্রপিক্যাল জবাগুলো তারা কিন্তু এই মিডিয়ায় বসাবেন, দুর্দান্ত রেজাল্ট পাবেন এবং একটা গাছও ডাইব্যাক হয়ে মরবে না বর্ষার সময়, এটা কথা দিয়ে দিলাম। তো বন্ধুরা, মিডিয়াটা খুঁচিয়ে নিলাম যাতে করে খাবার দেব, কি খাবার দেব, কি খাবার প্রদান করব সেটাই এখন দেখাবো আপনাদেরকে। আর অবশ্যই এই যে খাবারটা দেওয়ার পরে দেখবেন যে সমস্ত ডালগুলো ছোট ছোট আছে সেগুলো দ্রুততার সাথে বৃদ্ধি পাচ্ছে এবং আপনাদের বাগানের যে সমস্ত গাছগুলো এরকম খাবার দেওয়ার পরেও থমকে রয়েছে, গতি নেই গাছের, তারা কিন্তু সুন্দরভাবে ডেভেলপ করবে। এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, এটা জিআর দানা বা যা অনলাইনে বায়োজাইম নামে পেয়ে যাবেন আপনারা, অফলাইনে বা দোকানে সারের দোকানে গিয়ে জিআর দানা বললে পেয়ে যাবেন। এটা 1/2 টেবিল চামচ নিতে হবে। আর এই কালো রঙের যেটা দেখতে পাচ্ছেন, এটা বুঝতেই পাচ্ছেন এটা হিউমিক অ্যাসিড, 1 চা চামচ পরিমাণে নিতে হবে। এই দুটো খাদ্য উপাদান কেন দেবো তার কারণটা হচ্ছে, আমরা জানি যে মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্যের দরকার হয় ফুলের কুঁড়ি আনতে গেলে। যেমন অবশ্যই পটাশের প্রয়োজন হয়, তেমন কিন্তু এই মাইক্রোনিউট্রিয়েন্টেরও দরকার হয় ফুলের কুঁড়ি আনতে গেলে। ফুলের কুঁড়ি ঝরে যাওয়া বন্ধ হতে গেলে এই মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য দিতে হবে। আর হিউমিক অ্যাসিডটা দেওয়া এই কারণেই, খাদ্য কণাগুলো যেগুলো টবের মাটিতে আমরা খাবার দিই, আমি প্রত্যেকটা মানে গাছের পরিচর্যা মান্থ ওয়াইজ দেখাই। তো সেই ক্ষেত্রে জবা গাছের যারা কেয়ার করেছেন তারা কিন্তু এই খাবারটাকে দিয়ে দেবেন। যারা মাসিক পরিচর্যাটা করেছেন তারা খাবার দেওয়ার ঠিক 2 থেকে 3 দিন পরের থেকে দিতে পারবেন আপনারা এই খাবারটা, এই হিউমিক অ্যাসিড এবং এই যে জিআর দানা। এই 1 চা চামচ, টেবিল চামচ নয়, যে 1 চা চামচ নেওয়া হয়েছে হিউমিক অ্যাসিড এবং জিআর দানা হচ্ছে 1/2 টেবিল চামচ। যাদের লিকুইড হিউমিক অ্যাসিড আছে তারা 1 লিটার জলে 1.5 চা চামচ পরিমাণে নেবেন, গুলবেন জলেতে, সেখান থেকে 250 থেকে 300 ml জল নিয়ে আপনারা সেটা টবের মিডিয়ায় দিয়ে দেবেন। এটা লিকুইড হিউমিক অ্যাসিড যাদের কাছে আছে বলছি তাদের জন্য, মানে মোটামুটি 1.5 ml পরিমাণে দিয়ে দেবেন, মানে 30 ফোঁটা। যদি ড্রপে ব্যবহার করেন ড্রপার দিয়ে, তাহলে 30 ফোঁটা 1 লিটার জলে। তো খুব ভালো কাজ হবে, ভালো রেজাল্ট পাবেন আপনারা যদি এভাবে পরিচর্যা করেন। আর এটা দেখছেন বায়োভিটা এক্স, এটা আমি বিজ্ঞাপন দিচ্ছি না বা এটা আমি ব্যবহার করতেও বলবো না। যে কোনো অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট আপনাদের ব্যবহার করতে হবে। বায়োভিটা এক্স আমার কাছে আছে, আমি ব্যবহার করি, তাই আমি সেই কারণে বললাম, দেখাচ্ছি। এটাকে আপনারা নিয়ে নেবেন 1 লিটার জলে 1.5 ml নিয়ে গাছে পাতায় স্প্রে করবেন। কবে করবেন? যেদিন এই টবের মিডিয়ায় হিউমিক অ্যাসিড এবং এই জিআর দানাটা দিলেন তার থেকে ঠিক 5 দিন পরে গাছের পাতায় এই যে কোনো একটা অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট আপনাদের স্প্রে করে দিতে হবে। সেটা অ্যাগ্রোমিন গোল্ড হতে পারে, অ্যাগ্রোমিন ম্যাক্স হতে পারে, মোবোমিন হতে পারে, বা অল ইন গোল্ড সুপার, যে কোনো প্রচুর বিভিন্ন ধরনের কিন্তু অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট পাওয়া যায়। সাগরিকা, তবে আমি বলবো যে জবা গাছের জন্য যদি সিউইড বেস ফার্টিলাইজার যেমন সাগরিকা বা অল ইন গোল্ড সুপার বা বায়োভিটা এক্স বা আরও বিভিন্ন কোম্পানির আছে, যে কোনো সিউইড যদি আপনারা দেন তাহলে জবা গাছ কিন্তু খুব ভালো রেজাল্ট আপনাদেরকে উপহার হিসাবে দেবে। তো সেইটা করতে হবে। এই যে পরিচর্যাটা করলেই গাছের যে জবা গাছের থমকে থাকা গ্রোথ সেটা দেখবেন সচল হয়ে গেছে। তার পাশাপাশি ফুল না আসা, কুঁড়ি না আসা বা কুঁড়ি এসে ঝরে যাওয়া, এই সমস্ত সব ধরনের সমস্যাগুলো থেকে আপনারা মুক্তি পাবেন এই পরিচর্যাটা করলে। আর এটা মাসে একবারই করতে হবে। অর্থাৎ এই যে পরিচর্যাটা দেখালাম এটা এখন এই মানে ভিডিওটা দেখার পাশাপাশি করে দিন। আর পাতায় যে মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করতে বললাম সেটা 5 দিন পরে খাবার দেওয়ার তো করলেন, তারপর থেকে আরও 10 দিন পরে দ্বিতীয়বার করবেন, ততদিনে কুঁড়ি চলে আসবে, ছোটো ছোটো গাছ ভরে যাবে। অর্থাৎ বন্ধুরা, যদি এই পরিচর্যা করেন তাহলে আপনার জবা গাছ নিয়ে আপনাকে আর চিন্তা করতে হবে না, শীতে ফুলে ফুলে ভরিয়ে রাখবে এই সমস্ত ট্রপিক্যাল ভ্যারাইটির জবাগুলো। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারলেন কীভাবে পরিচর্যা করতে হবে। প্রচুর পরিমাণে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল, কারণ প্রচুর অনেক বাগানপ্রেমী আছেন যারা কিন্তু এই জবা গাছ নিয়ে শীতকালে সমস্যায় পড়েছেন। আমার কাছে ফেসবুক মেসেঞ্জারে বা বিভিন্ন জায়গায় আমার কাছে কিন্তু আসছে, আপনারা এখানেও কমেন্ট করছেন, মানে ইউটিউব কমেন্ট বক্সে। তো জবা গাছের এই সমস্যা হচ্ছে। তো আজকের যে পরিচর্যাটা দেখালাম এটা যদি করে ফেলেন আপনার জবা গাছ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তো তাই জন্য বললাম সব বন্ধুদের যে শেয়ার করে দেবেন প্রচুর পরিমাণে। যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রতিদিন সন্ধ্যে 6টায় বাগান সংক্রান্ত ভিডিও কিন্তু আপনারা পেয়ে যাবেন। চারিদিকে যেভাবে অক্সিজেনের হাহাকার বাড়ছে, তাই জন্য আমাদের কিন্তু বাগান করতে হবে। যাদের বাড়িতে যতটুকু জায়গা আছে বন্ধুরা, চলুন গাছ লাগাই। মন ভালো রাখার পাশাপাশি জীবনদায়ী অক্সিজেনটাও আমরা পেয়ে যাব।
তো আজকের মতো এ পর্যন্তই, আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। মন থাকছে সবুজ, পৃথিবী হোক সবুজময়। খুব ভালো থাকবেন সকলে। হ্যাপি গার্ডেনিং। নমস্কার বন্ধুরা।